উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই শুধু বাচ্চা ছোলের মতো কাঁদতেন, শিশুর মতো কাঁদতেন। তো তাকে যখন তার সঙ্গীরা অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতো, ও ভাই উসমান, তুমি কবর দেখলে এত কাঁদো কেন? তখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন, তোমরা জানো না এই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। যে ব্যক্তি এই কবরের মধ্যে সফল কাম হয়ে যাবে, যে ব্যক্তি কবরের ফিতনা থেকে বেঁচে থাকবে, সে পরবর্তী ধাপগুলো থেকেও বেঁচে থাকবে, বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই কবর নামক প্রথম স্টেশনে গিয়ে ধরা খাবে, সে ব্যক্তি পরবর্তী ধাপগুলোতেও গিয়ে কি করবে? ধরা খাবে। তো মুসলমান, আপনি আমি যখন মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পরে যখন আপনাকে আমাকে কবরের মধ্যে রাখা হয়, আপনি আমি যখন কোনো মৃত ব্যক্তিকে মৃত্যুর পরে যখন তাকে কবরে রেখে দিয়ে আসি, এরপরে ওই মৃত ব্যক্তির জানাজার নামাজের শেষে যখন তাকে কবরস্থ করার পরে ওইখান থেকে একটা মানুষ 40 কদম যাইতে যতটুকু সময় লাগে, এইটুকু সময়ের মধ্যে 2জন ফেরেশতা চলে আসবে। কয়জন ফেরেশতা? وعن براء بن عازب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিহি মালাকানি ফায়ুজবিসানিহি, 40 কদম যাইতে যেটুকু সময় লাগে এইটুকু সময়ের পরে 2জন ফেরেশতা আসার পরে 2জন ফেরেশতা আসবে। আমরা নাম জানি কিনা? কি নাম বলেন দেখি? মুনকার আর নাকির। ওই ফেরেশতা 2জন আসার পরে ওই মৃত ব্যক্তিকে কবর থেকে উঠে বসানো হবে। কি করানো হবে? তাকে উঠে বসানো হবে। বসানোর উপরে তাকে জিজ্ঞাসা করবে, ফায়াকুলানে লাহু মান রাব্বুক, ও আমার বান্দা। ওই বান্দাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমার রব কে? ওই ব্যক্তিটা যদি ঈমানদার হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, দুনিয়াতে যদি নামাজ আদায়কারী হয়ে থাকে, ইসলাম অনুযায়ী যদি নিজের জীবন যাপন করে, কোরআন অনুযায়ী যদি নিজের জীবন যাপন করে, তো ওই ব্যক্তিটা বলবে, ফায়াকুলু রাব্বি আল্লাহ, আমার রব কে? জোরে বলেন কে? এরপরে দ্বিতীয় প্রশ্ন করবে, ফায়াকুলানে লাহু মা দীনুক, ও আমার ও কবরবাসী, দ্বিতীয় নম্বর প্রশ্ন, তোমার দিন কি ছিল? ওই ব্যক্তিটা যদি দিন ইসলাম অনুযায়ী চলে, কোরআন হাদিস মতো চলে, তো ওই ব্যক্তিটা বলবে, ফায়াকুলু দীনু আল ইসলাম, আমার দিন ছিল কি? জোরে বলেন কি? তৃতীয় নাম্বার প্রশ্ন করবে, ফায়াকুলানে মা হাদার রাজুল আল্লাযী বা'আসা ফীকুম, এই ব্যক্তি সম্বন্ধে তুমি কি জানো? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি চেহারা দেখানো হবে আর বলা হবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? আল্লাযী বা'আসা ফীকুম, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। তো ওই ব্যক্তিটা যদি ঈমানদার মুমিন হয়ে থাকে, ওই ব্যক্তিটা বলবে, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ, ইনি তো হলো আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার আরো একটা প্রশ্ন করবে, ফায়াকুলানে ওয়া মা ইউদরিকা, ফেরেশতারা আবার জিজ্ঞাসা করবে, তুমি এই যে প্রশ্নের উত্তর গুলো দিলা, তুমি কিভাবে বুঝতে পেরেছো বা তুমি এগুলো কোথা থেকে পেয়েছো? তখন ওই ব্যক্তিটা বলবে, ক্বরাতু, ফায়াকুলু ক্বরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে পেয়েছি। কি পড়ে পেয়েছি? তারপরে ওই ব্যক্তি বলবে, ফাআমানতু বিহি, আমি তার উপরে ঈমান এনেছি, ওয়া সাদ্দাকা বিহি, এগুলোকে আমি বিশ্বাস স্থাপন করেছি। এই উত্তরগুলো যখন সঠিকভাবে দেওয়া হয়ে যাবে, তো আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেন যে আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করবে, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ক্বালা
ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে আমার বান্দা সঠিক সত্য বলেছে। এরপরে আরো বলা হবে, কি বলা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জানিয়ে দেন যে ফাবশিরুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাতি, বলা হবে আমার এই বান্দার জন্য তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাতি, আমার এই বান্দার জন্য তোমরা জান্নাতের পোশাক পরিধান করে দাও। বলি সুবহানাল্লাহ। এরপর ওই ব্যক্তি আরো বলা হবে, ফেরেশতারা আরো বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি, জান্নাতের দরজা সমূহগুলো এই ব্যক্তির জন্য খুলে দাও। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। এরপরে আরো বলেন ওয়াত ইলাল জান্নাতি ফায়ুফতাহু ক্বালা ফায়াতিহি মির রূহিহি ওয়া তাবিবিহা ওয়া ইউফসাহু লাহু ফিহা মাদ্দা ওয়া বাসার, আরো বলা হবে যে এই বান্দার জন্য জান্নাত থেকে কি করো, সুঘ্রাণ বইতে থাকবে, জান্নাতের বাতাস ও সুঘ্রাণ বইতে থাকবে। এবং বলা হবে ওয়া মাদ্দা ওয়া বাসার, তার দৃষ্টিটা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দাও। বলি সুবহানাল্লাহ। এবার একটু আসেন আমরা হাদিসটা থেকে একটু ব্যাখ্যামূলক কথা শুনি। প্রথম নাম্বার প্রশ্ন করা হবে ফায়াকুলান লাহু মান রব্বুক, তোমার রব কে ছিল? বলেন দেখি, দুনিয়ার জমিনে যেই ব্যক্তিটা রবের আদেশ মতো রবের হুকুম মতো চলে নাই, ওই ব্যক্তিটা সেই দিন গিয়ে উত্তর দিতে পারবে? একটু জোরে বলেন, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই যে কোরআনুল কারীম দিয়েছেন, এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের রবের যে সমস্ত আদেশ নিষেধগুলো রয়েছে, এগুলো যখন আপনি আমি মেনে নেব, তো তবে নিয়ে আপনি আমি কবরে গিয়ে কি করতে পারবো, প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবো। আর আপনি আমি যদি নামাজ আদায় করি তাহলেও সঠিকভাবে দিতে পারবো। কেননা যখন আমরা নামাজ শুরু করি, প্রথমেই যখন নিয়াত বাঁধার পরেই যখন আমরা আল্লাহু আকবার বলি, নিয়াত বাঁধার পরে সূরাতুল ফাতিহা যখন শুরু করি, তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি যে সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালকের জন্য যিনি সারা বিশ্বের প্রতিপালক। তো এখানে রবের কথা আছে কিনা? যেই ব্যক্তিটা দুনিয়াতে নামাজ আদায় করবে, রব যেরকম হুকুম দিয়েছেন সেরকম হুকুম মেনে নেবে, সেই দিন ওই ব্যক্তিটা অটোমেটিক বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব ছিল কে? জোরে বলেন, কে? দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুক, তোমার দিন কি ছিল? আপনি আমি বলতেছি যে ইসলাম, কিন্তু দিন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের কয়েক জায়গার মধ্যে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিনের মালিক। তিনি কি? এখানে দিন শব্দটা এসেছে। আবার আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো কি? একটু জোরে বলেন, কি? আল্লাহর কাছে শব্দের দিকে খেয়াল করেন। আবার আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের এই দিনে আমি তোমাদের ওপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে, তোমাদের দিন হিসাবে আমি ইসলামকে মনোনীত করলাম। বলি সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি ইসলাম অনুযায়ী না চলে, আল্লাহ বলেন وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। রব্বুল আলামিন জানিয়ে দেন, কোনো ব্যক্তি যদি ইসলামকে নিজের জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করে, আল্লাহ বলেন তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। ফালাই লামে তাগিদ দিয়ে বলানো হয়েছে,
যে তাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সেই সমস্ত ব্যক্তিগুলো আখিরাতের ময়দানে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। তো আপনি আমি ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও আমার বান্দারা যারা তোমরা, ইয়া হরফে নিদা, আইয়ুহাল্লাযীনা আমানু যারা তোমরা ঈমান নিয়ে এসেছো। আল্লাহ সবাইকে ডাক দেন নাই, যারা শুধু ঈমান নিয়ে এসে তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, তোমরা কি করো? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলতেছেন। আপনি আমি যদি শুধু যে বিবাহ শাদী কী দিয়ে করব এই ইসলাম মানি, আপনি আমি যদি শুধু যে কুরবানি কিভাবে করব এই ইসলাম মানি, আপনি আমি শুধু মৃত ব্যক্তি মারা গেলে কিভাবে তাকে কবরে রাখবো এই ইসলাম মানি, তাহলে হবে না। আপনাকে আমাকে শুধু মৃত ব্যক্তি কবরে গেলে যেভাবে রাখা ইসলাম আছে, ঠিক তেমনইভাবে আমার পারিবারিক জীবন কিভাবে চলাবো এইটা ইসলামে বলা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আপনার আমার রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে এটাও ইসলামে বলা আছে না নাই? যদি আপনি আমি আমার ব্যক্তিগত জীবন কিভাবে চলবে এইটাও যদি ইসলাম অনুযায়ী মানি, আমার মৃত ব্যক্তি মৃত যাওয়ার পরে যদি কিভাবে কবরে রাখবো এই ইসলামও যদি মানি, তো আপনার আমার দেশ জাতি সমাজ রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে এই ইসলাম মানার দরকার আছে না নাই? আল্লাহ এই জন্য বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে কি করো? ইসলামের মধ্যে প্রবেশ করো। তো যদি আপনি আমি যদি এইভাবে যদি ইসলাম মেনে নিতে পারি, পরিপূর্ণভাবে যদি ইসলাম মেনে নিতে পারি, তো সেই দিন আপনি আমি বলতে পারবো ফায়াকুলু মা আদ-দীনু আল ইসলাম, আমার দিন ছিল, আমার জীবন ব্যবস্থা ছিল। জোরে বলেন কি? জোরে বলেন কি? ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করা হবে যে মা হাযার রাজুল, এই ব্যক্তিকে তোমরা কি চেনো? আল্লাযী বা'আসা ফীকুম, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আপনি আমি মেনে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে যেই কাজ করেছেন ওইভাবে যদি ওই কাজ আপনি আমি করতে পারি, রাসূল সাল্লাল্লাহু প্রত্যেকটা সুন্নাত যদি আপনি আমি মেনে নিতে পারি, আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই আমি আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আদর্শ যদি আপনি আমি নিজের জীবনে গ্রহণ করতে পারি, সেই দিন বলতে পারবো ইনি হলেন হুয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন করা হবে ফায়াকুলানে ওয়া মা ইউদরিক, তুমি এই সমস্ত যেগুলো উত্তর দিলে এগুলো তুমি কোথায় পেয়েছো? সেই সময় ওই ব্যক্তিটা বলবে ক্বরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি। কি পাঠ করেছি? একটু জোরে বলেন, কি পাঠ করেছি? এরপর ওই ব্যক্তিটা বলবে ফাআমানতু বিহি, এর উপর আমি কি করেছি? ঈমান এনেছি। ওয়াসাদ্দাকা বিহি, একে আমি সত্যায়ন করেছি, এগুলোকে সত্য বলে জেনেছি। ঈমান আনার জন্য 3টা বিষয় থাকে ঈমানের মধ্যে। ফাআমানতু বিহি, এই কথার মধ্যে 3টা অংশ ঢুকে আছে। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার বিষয় ঢুকে আছে ইকরার বিল লিসান, অর্থাৎ আপনাকে মুখ দিয়ে স্বীকার করে নেওয়া লাগবে। মুখ দিয়ে কোরআনের যে সমস্ত হুকুম হাকাম রয়েছে, কোরআনের যে সমস্ত বিধান রয়েছে, সেগুলোকে আপনাকে মুখ দিয়ে বলা লাগবে। 2 নাম্বার তাসদীক বিল জিনান, অর্থাৎ অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে। এই কোরআনে যা কিছু বলা আছে সব কিছু আপনাকে অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে। 3 নাম্বার আমল বিল আরকান, এই কোরআনে যা কিছু আছে আপনাকে সব কিছু আমল করার চেষ্টা করা লাগবে। কি করা লাগবে? আমল করা লাগবে। তো আপনি আমি যদি শুধু মুখ দিয়ে বিশ্বাস স্বীকার করি যে আল্লাহ কোরআনের মধ্যে নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, আল্লাহ বলেছেন যে চোর যদি চুরি করে চোরের হাত কাটা লাগবে, জিনাকার পুরুষ যদি জিনাকার মহিলা যদি ধরা পড়ে তাদেরকে পাথর মেরে হত্যা করা লাগবে,
তো বলেন দেখি, আপনি আমি যদি এই কোরআনে আল্লাহ যে সমস্ত হুকুম দিয়েছেন এগুলো যদি মুখ দিয়ে স্বীকার করি আর অন্তরে বিশ্বাস করি, আমলে যদি পরিণত না করি, বলেন দেখি আমরা সেই দিন কুরআন কিতাবুল্লাহ বলতে পারবো? একটু জোরে বলেন, পারবো? সে কথা এরপরে হাদিসের অংশের মধ্যে রয়েছে, যারা ঈমানদার হবে না, যারা মুমিন হবে না, যারা কাফের হবে, তাদেরকেও যখন ওই ফেরেশতারা দুইজন এসে তাদেরকেও ফাইজলিসানিহি তাদেরকেও যখন বসানো হবে, তারপরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ফায়াকুলানে লাহু মান রাব্বুক, তোমার রব কে ছিল? ওই সময় ওই ব্যক্তিটা বলবে ফায়াকুলু হাউলা আদরি, ওই ব্যক্তিটা বলবে ফায়াকুলু, সেই ব্যক্তিটা বলবে হাউলা আদরি, হায় হায় আফসোস আমি কিছুই, জোরে বলেন কি, হায় হায় আফসোস আমি কিছুই জানি না। তো দুনিয়ার জীবনে যদি আপনি আমি রবের যে সমস্ত হুকুম দিয়েছেন ওই হুকুম যদি না মানি, বলেন কি বলা লাগবে? হায় হায় আফসোস আমি কিছুই জানি না। এরপরে আবার জিজ্ঞাসা করবে ফায়াকুলানে লাহু মা দিনু, তোমার দিন কি ছিল? এই প্রশ্নের উত্তরে ওই ব্যক্তিটা বলবে ফায়াকুলু হাউলা আদরি, হায় হায় আফসোস আমি কিছুই। তো বলেন দিন ইসলাম যদি আপনি আমি সঠিকভাবে না মানি, ইসলামের মধ্যে বলেন দেখি ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না অপরিপূর্ণ জীবন ব্যবস্থা? একটু জোরে বলেন। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই ইসলাম যদি আপনি আমি সঠিকভাবে না মানি, তাহলে কি করা লাগবে? ফায়াকুলু হাউলা আদরি, সেই কিয়ামতের দিন হায় 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 কোম্পানির ম্যানেজার হওয়া লাগবে। এই জন্য আপনার আমার জীবন থাকতে ইসলামের যে সমস্ত হুকুম হাকাম রয়েছে, ইসলামে নামাজের হুকুম আছে আমি নামাজ পড়ব, ইসলামের রোজার হুকুম আছে আমি রোজা রাখবো, ইসলামে কোরবানির হুকুম আছে আমি কোরবানি করব, ইসলামে চোরের হাত কাটার বিধান রয়েছে, এইটাও আপনি আমি প্রতিষ্ঠা করার জন্য কি করব? চেষ্টা করব। এইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে প্রেরণ করেছিলেন। মুসলমান গভীর মনোযোগ রাখবেন, যদি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নামাজ রোজার জন্য প্রেরণ করা হতো, তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মক্কার মসজিদে কাবা ঘরের মধ্যে নামাজ রোজা নিয়ে পড়ে থাকতো, তখন কোনো আবু জেহেল উতবা সাহেবারা তাকে কোনো কষ্টও দিত না। বরং আবু জেহেল উতবা সাহেবারা তাকে অফার দিয়েছিল যে তুমি হলো আমাদেরটা কিছুদিন মানো, আমরা তোমাদেরটা কিছুদিন মানব। তখন আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার দিন আমার কাছে। তো ইসলামকে মানার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দেখলেন, চেষ্টা করলেন, পারলেন না। যখন তিনি মদিনায় গেলেন তখন ইসলামের আইনগুলো একটা একটা করে, যেমন সংসদের মধ্যে আইন পাশ করা হয়, ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে ইসলামের এই আইনগুলো একটা একটা করে পাশ করলেন। যে হুজুর দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা অনেক লম্বা সংক্ষেপ করে বলতেছি। একবার ইহুদির গোত্রের একটা বড় মহিলার, একটা ধনী মহিলার এবং সম্ভ্রান্ত পরিবারের একটা মহিলার চোরের দায়ে ধরা পড়ল। যখন ওই মহিলা চোরের দায়ে ধরা পড়ল, তখন সাহাবীদের মধ্যে গুণজ্বর শুরু হয়ে গেল, কানাঘুষা শুরু হয়ে গেল যদি এই মহিলার হাত কেটে দেওয়া হয়। আল্লাহ বলেছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চোর আর সুন্নি যদি ধরা পড়ে তাদের হাত কেটে দাও, এটা বিধান কার? জোরে বলেন কার? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বলতে সাহস পাচ্ছে না, কাকে দিয়ে বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভালোবাসতেন। তো সাহাবীরা তাকে বললেন যে তুমি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক রক্তের মতো লাল হয়ে গেছে, কণ্ঠ উচ্চস্বর হয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে বলেছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, আমার এই যে মহিলা যে চোরের দায়ে ধরা পড়েছে, এই মহিলা তো দূরের কথা, আমার মেয়ে যদি ফাতেমাও যদি চোরের দায়ে আজকে ধরা পড়তো, আমি তার হাত কেটে দিতেও কোনো দ্বিধাবোধ করতাম।
তো বলেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইনটা কি মক্কার জমিনে পারছেন না মদিনার জমিনে? মদিনার জমিনে গিয়ে। মক্কার জমিনে তো তিনি মার খাচ্ছেন, তিনি কেমনে হাত কাটা দেওয়ার বিধান না বাস্তবায়ন করবেন? তো আপনি আমি যদি আজকে আমাদের সমাজে যদি চোরের হাত কাটার বিধান যদি চালু করে কেউ, বলেন দেখি ওই ব্যক্তিটা মার খাবে কিনা? একটু জোরে বলেন। খাবে। তো যদি আমাদের সমাজে যদি ইসলাম কায়েম হয়ে যায়, আর যদি সংসদ থেকে যদি ডক্টর ইউনূস যদি বলে যদি চোরাচোরনি যদি ধরা পড়ে তাহলে তাদের হাত কেটে দেওয়া লাগবে, বলেন দেখি তাহলে আইনটা কার্যকর হবে কিনা? এই জন্য আপনাকে আমাকে ইসলামকে সংসদে নিয়ে যাওয়া লাগবে। কোথায় নিয়ে যাওয়া লাগবে? সংসদে। বলবেন যে হুজুর রাজনীতির কথা বলতেছেন, রাজনীতি নয় এটা। আমি দেখতে পাচ্ছি আপনি যদি এইভাবে যদি ইসলামকে যদি সঠিকভাবে না মানতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি, এই যে কোরআন হাতে নিয়ে বলতেছি, কবরে গিয়ে যখন বলবে ওমা দীনুক, তোমার দিন কি ছিল, সেই দিন বলবেন ফায়াকুলু হা লা আদরি, হায় হায় আফসোস আমি কিছুই জানি না। আর যদি আপনি ইসলাম অনুযায়ী জীবনযাপন করেন, ইসলামের সঠিকটা নিয়ে মেনে নিয়ে যদি চলতে পারেন, সেই দিন আপনার মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে ফায়াকুলু আল ইসলাম ওমান দীনু আল ইসলাম, আমার দিন ছিল কি? জোরে বলেন কি? ইসলাম। এরপরে যখন 3 নাম্বার প্রশ্ন করেও যখন উত্তর পাবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সেটাও হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যখন এই 3 নাম্বার প্রশ্ন করেও যখন কোনো উত্তর পাওয়া যাবে না, তখন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাযাবা ফাবশিরু মিনান নার, আকাশ থেকে একজন ঘোষণাকারী বলবে এই ব্যক্তিটা মিথ্যা কথা বলতেছে, এ জমিনে আমার হুকুম মানে নাই, ইসলাম অনুযায়ী জীবন চলে নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন চলাই নাই, সুতরাং এ মিথ্যা বলতেছে। ফাবশিরু মিনান নার, তার কবরটাকে জাহান্নামের আগুন লাগিয়ে দাও, বলি নাউজুবিল্লাহ। ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। এরপরে তাকে জাহান্নামের পোশাক পরে দেওয়া হবে। এরপরে তাকে বলা হবে ক্বালা ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা ক্বালা ওয়া ইউআদ্দানি আলাইহি কবরুহু। এরপরে বলা হবে যে তার জন্য জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও, জাহান্নাম থেকে দরজা খুলে দেওয়া হবে, ওখান থেকে আগুনের উত্তপ্ত তাপ আসতে থাকবে, তাপটা এত হবে যে তাদের গোশতগুলো পর্যন্ত ঝলসে যাবে, বলি নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের বাতাস তাদের শরীরের মধ্যে আসতে শুরু করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মিনাল কবরিহি, তাদের কবরটা 2 পাশ থেকে এত সংকীর্ণ হয়ে আসবে যে এত জোরে কবরের মাটিটা 2 পাশ থেকে চাপ মারবে, তাদের এক পাশের হাড়গুলো অপর পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে, বলি নাউজুবিল্লাহ। তো এই কবরের আযাব, আরও একটা হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের আযাব যে সত্য, মুসলমান একটু গভীর মনোযোগ রাখবেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, অনেক বড় হাদিস সংক্ষেপ করে বলতেছি, সময় সংক্ষেপ, যে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে রাখার পরে তিনি বেশি বেশি করে তাসবিহ পড়তে লাগলেন, তাকবীর পাঠ করতে লাগলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আপনি তো কোনোদিন তাকবীর পাঠ করেন নাই, কোনো সাহাবীকে কবরে রাখার পরে তাকবীর পাঠ করেন নাই, আপনি তো কখনো তাসবিহ পাঠ করেন নাই, কেন আজকে আপনি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনি তাকবীর এবং তাসবিহ পাঠ করলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা কাব্বারা ক্বালা লাকাদ তাদাকু আলা হাযাল আবদি সালিহি কবরুহু হাত্তা ফাররাজাহু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নেককার বান্দার কবরটা সংকীর্ণ হয়ে আসতে শুরু হয়ে গিয়েছিল, দুই পাশ থেকে কবরের মাটি চাপ দেওয়া শুরু হয়ে গিয়েছিল। ও মুসলমান, একটু গভীর মনোযোগ রাখবেন। এর পরের হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যখন এই হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা কেঁপে উঠেছিল। তারপরে তার জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছিল। এরপরে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সংকীর্ণ হয়ে আসছিল। তো মুসলমান, এখান থেকে শিক্ষা নিতে হবে। আপনি আমি বলেন দেখি, যেই সাহাবীর জানাজায় আল্লাহর, যেই সাহাবীর মৃত্যুর কারণে, ওই সাহাবী আবার মৃত্যুর কারণ, এই সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা করানো হয়, যখন যুদ্ধ শুরু হয়, তখন তার পায়ের একটা রগ কেটে যায়। রগ কেটে যাওয়ার কারণে প্রচণ্ড রক্তক্ষরণ হয়, আর এই রক্তক্ষরণের কারণে তিনি শাহাদত বরণ করে, বলি সুবহানাল্লাহ। যেই সাহাবী শাহাদত বরণ করেছে, যেই সাহাবী জন্য মৃত্যুর কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, যেই সাহাবীর মৃত্যুতে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছিল, তারপরে ওই সাহাবীর কবর কি হয়ে গেছিল? সংকীর্ণ হয়ে গেছিল। দুই পাশ থেকে কবরের মাটি কি দিয়েছিল? তো ভাই, তো মুসলমান, আপনি আমি কোথায়? একটু চিন্তা করেন। সাহাবীর কবরে, সাহাবীর কবরে যেই সাহাবী শহীদ শাহাদত বরণ করেছেন, যেই শাহাদত বরণ করলে সেই ব্যক্তির কোনো কি গুনাহ থাকে? সেই ব্যক্তি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? তে এমন সাহাবীর কবরেও কি হয়েছিল? আযাব হয়েছিল। তো আপনার আমার কবরে আযাব হবে কি না? যদি আপনি আমি সঠিকভাবে নামাজ আদায় করি, তাহলে আপনার আমার কবরে কি হবে না? জোরে বলেন, কি হবে না? তো সঠিকভাবে নামাজ আদায় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আপনার আমার কবরে আযাব হবে না যদি আপনি আমি প্রতিদিন রাত্রিবেলা সূরাতুল মুলক তেলাওয়াত করি। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা?